গতকাল বিকেলের পর থেকেই শুরু হয়েছে কুয়াশার দাপট। সময় যত গড়িয়েছে কুয়াশায় ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমানের ভাতার ব্লক জুড়ে কুয়াশার দাপটে চিন্তায় পড়েছেন এবার বোরো ধান চাষিরা। ইতিমধ্যেই বোরো ধান চাষের জন্য বীজতলা তৈরির কাজ চলছে। বিভিন্ন জায়গায় চাষিরা তারা বীজতলা তৈরি করেছেন, কিন্তু বীজতলার ধান নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন কৃষকরা। কারণ অতিরিক্ত কুয়াশা, তার ফলে বীজ ধান নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে ধান রোয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যে যেমন পড়তে হবে, ধানের ফলন পেতে গিয়েও সমস্যার মধ্যে পড়তে হবে কৃষকদের। কারণ বীজ ধানের গুণগত মানও যথেষ্ট কমে যাচ্ছে কুয়াশার জেরে। প্রবল কুয়াশা আর তার ফলে সমস্যায় পড়েছেন ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান চাষিরা। ইতিমধ্যেই বোরো ধানের বীজ তৈরির কাজ শুরু হয়েছে, আর তার আগেই এই কুয়াশার দাপট চিন্তায় ফেলেছে কৃষকদের। কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন সঠিক সময়ে বোরো ধান বপন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং বীজও অপ্রতুল থেকে যাবে। প্রচণ্ড কুয়াশার জেরে সমস্যায় পড়েছেন বোরো ধান চাষিরা। ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধানের চাষ হয়। সময় মেনেই বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছেন কৃষকরা, কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতা সমস্যার মধ্যে ফেলছে, এমনটাই বলছেন তারা। সমস্যা হচ্ছে মানে এখন ছোট বীজ, এখন জলও ভরা যাবে না, প্লাস তোমার ওই শিশিরও ভাঙা যাবে না, ওর জন্য বীজটা মারা যাচ্ছে। কি কারণে? কুয়াশার জন্য এক বেলা পর্যন্ত কুয়াশা থাকছে, প্রায় 10টা 11টা আবার 12টা পর্যন্তও থেকে যাচ্ছে। চাষের ক্ষতি হবে, বীজ মরে গেলে চাষও হবে না, বন্ধ হয়ে যাবে। সব মাটিতেই এরকম কুয়াশা থাকলে তো সব জায়গাতে এরকম একই অবস্থা হবে না। শিশির এখন তো বীজ তো ছোট্ট, এখন তো এই তো বেরিয়েছে, মারে শিশির যাচ্ছে না।